মারজান এই যে আইতে আইলাম এতক্ষণ দুটি চিন্তা করলাম যে মানে তুমি মারজান চাইলে এই দেশে কি না পাওয়া সম্ভব ছিল তোমার পক্ষে। হ্যাঁ, তুমি সেইটা যেই ধরনের তুলনায় বলো, বাসস্থান থেকে ধরিয়া স্বামী, মানে যা বল, মানে আমি আসলে বুঝাইতে পারতে, তুমি তো বলতে আমি কি কইতে চাইতেছি। হ্যাঁ, কোনটার অভাব হইতে তোমার? তুমি আইয়া এই গ্রামে মোরে বিয়ে করছো, আমি হিসাব মিলাইতে পারি না মারজান, কোনো কেরমে হিসাব মিলাইতে পারি না। আচ্ছা, এই যে তুমি মুই চেয়ারম্যান নির্বাচন করবো এটার জোগালি হইছো, মোর পাশে থাকিয়া কোরাতালি দিতে আসো, তোমার কি বিশ্বাস হয় না যে তুমি যদি চাইতা যে তুমি এই দেশের সংসদ নির্বাচন করবা এবং ঢাকা শহরের যে কোনো একটা আসন থেকে তুমি সংসদ নির্বাচন করতে পারতা বড় কোনো দলের নমিনেশন নিয়ে, মানে তোমার বাপের টাকায় নমিনেশন পেপার কিনে এবং সেই নমিনেশন পাওয়া সম্ভব। এই দেশে এইরকম হাজার হাজার উদাহরণ আছে। তুমি পারতা না তুমি সংসদ সদস্য হইতে? ঠিক বলেছ। আমি চাইলেই বাবার টাকা দিয়ে আসলে ওখানে অনেক কিছুই করতে পারতাম। আর তোমার মনে হয় না যে আমি এই গ্রামে থেকে প্রত্যক্ষ ভোটে তুমি চেয়ারম্যান হবে, আর সেটা যদি আমি আই উইটনেস করি, সেটা অনেক সম্মানের না? মারজান, আমি জানি না জীবনে কি এমন পুণ্য করছি, তুমি মারজান আমার স্ত্রী, আমার বউ। বিশ্বাস করো মারজান, এই গ্রামের মানুষ যখন তোমার নিয়ে অনেক উচ্ছ্বাস প্রকাশ করে, মানে অনেক গর্বের সাথে কথা বলে তোমার নিয়ে, সবচেয়ে বেশি খুশি হই আমি। আমি 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 তোমার মধ্যে বাচ্চা থাকবো, কোনো একদিন হয়তো আমি থাকবো না। কিন্তু সেই দিন যেন মানুষ বলে যে এই যে ওই যে শুয়ে রয়েছে এইটি আমাকে মারজান বাবির স্বামী। আমি হাবুর পরিচয় দিয়ে এই পরিচয়টাতে আমি বেশি তৃপ্ত। বাজে কথা বলা বন্ধ করো, মুড়ি খাও। তো মাননীয় চেয়ারম্যান সাহেব, পেঁয়াজ কাটা আছে, মরিচ আছে, প্লিজ। কি গোশ দিতে আসছেন? কি লাগবে? চারিত্রিক সনদ নাকি ওই বয়সের যেটা কি জানি বলে ওইটাকে, ওইটা লাগবে? বয়স কমাইয়ে দিতে হইবে। আবার পিএসের সাথে দেখা করেন। তো আপনার পিএস কি সেকেন্ড চেয়ারম্যান? আপত্তি আছে? অনেক আপত্তি আছে। এটা চেনো কি? কি এটা? বুঝছি। বুঝছো না? আমি ছাড়া তোমার পিএস আর কি হতে পারবে না। তুমি আমার পেঁয়াজ মরিচ সব তুমি। পিএসও আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় হয় হয়। কি হইছে? মানুষের গলায় কি কাটা আটকাইছে নাকি? না মানুষের ঘরের মাছ চুরি করে রাখাইছে, কাটা আটকাইছে কোনটা? দূর কি রে কও, তুমি কিন্তু চরম দুষ্টামি করে কথা বলতে পারো। কখনো কখনো মনে তুমি কি বানাও, গরু চোর বানাও, কখনো আবার মাছ চোর বানাও। আচ্ছা, আর কি কি চোর বানাইবা একটু কম, ওই লিস্ট করে রাখি, মুখস্থ করে রাখি। যদি মাছ চুরি করে খান তাহলে তো বিলই বলমই, বিলই গইতাম কাটা বাজলে বিলইরা খক 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 করে, এই খক খক আমিও করতেছে। কের গলায় কাটা বাজছে? আসসালামু আলাইকুম স্যার। ও কাটা ওর গলায়, মুই বুঝেই কইতে আছি তুমি তো আল্লাহ গলায় ব্যথা পাইবা। স্যার ওই কি, ওই যে হাবুর বউ মারজান ভাবি ওর একটু হেল্প করার জন্য ডাকছিল, ও আবার গেছে, যাইয়া মনে করো রান্না বান্না একটু হেল্প করছে। ভাবি বলছে কি যে এই মাছ কাটা তুমি ভাজো, ওই গোসল করে আইতে আছে। তো ওই ভাবি যখন গেছে তখন করছে কি এই লোভ সামলাইতে পারে নাই। লজ্জার কি আছে স্যার, তো মগো মগো স্যার। তখন কি করছে, একটা মাছ খাইছে, তো ওই ভাবির ডরে ফালা ফুরে করে খাইতে যাইয়া গলার মধ্যে কাটা আটকে গেছে। এখন তো পড়ছে ফেরে। এখন কি করছে, মোরে স্মরণ করছে কি যে কাটাটা কি ফিরে বাইর করা যায়। এখন এই কষ্টটা সহ্য করতে পারতে আছে না, সেই দুঃখটা মোর কাছে ডালতে আছিল স্যার। এই হলো কথা। চুপ করে ইন্নালিল্লাহ।
এটা তো হালকা করে দেখা যাবে না মিথিলা। হয় গলার কাটা কি বাইরে হয়েছে না এখনো আছে? যদি না হয় তাড়াতাড়ি হাসপাতালে যাও, কারণ এটারে যদি এখনই বাইরে না করো পরে ভোগান্তি হইবে, পরে বড় ধরনের একটা বিপদ হইতে পারে। কথায় আছে না গলার কাটা। স্যার দেখছেন আমের কথার ভিতরে আর কাঞ্চনের কথার ভিতরে কত পার্থক্য। আমের কাটার কথা হইন্য হসপিটালে যাওয়ার কথা কইতেছেন, আর হে উল্টা কি করছে জানেন? কয় কি গলার ভিতরে আঙ্গুল দিয়ে বলে কাটাটা বাই করা লাগবে। এই মোর খালি ভয় দেখাইছে, মুই একসের ভয় পাইছিলাম। হে হইছে বেগানা পুরুষ, হে মুরগে হাত দিতে পারে স্যার? তুমি একটা বেগানা পুরুষ হইয়ে মায়ের গলায় আঙ্গুল দিয়ে কাটা বাইর করবা, আর গলায় আঙ্গুল দিয়ে কি কাটা বাইর করা যায়? এটা তুমি ভুল করছো। স্যার স্যার অবজেকশন আছে। এই সাবজেক্ট ওর কথা বিশ্বাস করেন স্যার, আপনি ছোটকাল গুণ দিয়ে মরে চেনেন। মুই বেশি বলা লেখা করি না, কিন্তু আমি আশপাশ দিয়ে একটু আসলাম। হ্যাঁ মুই ওই ধরনের ছেলে যে একটা বেগানা মাইয়ে মানুষের গায়ে মুই হাত দিব স্যার, জীবনেও না, মিথ্যা কথা কয়। কি ঘটনা কি? এর আগেও তোমাকে দুইজনের দেখছি জোড়ায় জোড়ায় হাসি ঠাট্টা করো। হাবুরে কমুনি নির্বাচনের পরে তোমাকে দুইজনের সাইড দিয়ে ত্যাগ করে দিতে। স্যার স্যার আমি কথা কই শুনলে মোর খালি শরম করে। আপনি অভিভাবক, আপনারা যেটা ভালো মনে করেন কি? কে মিথিলা, কাঞ্চনের উত্তর তো আমি পাই গেছি, এখন তোমার উত্তরটা কি? হ্যাঁ কি যে কোন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহে মোহে না কয়, অন্তরে দেই তো ঠিকই ভাব আছে। যাই হোক, নির্বাচনটা যাও, খাবুরে কইয়া দুইজনের সাইড দিয়ে ত্যাগ করে দিব অনেক। এই মিথিলা, খারাপ খারাপ খারাপ, কি ব্যাপার? কি চোখে কিছু দেখো না নাকি? ঘটনা কি? জলজন্ত একটা পুরুষ এইখানে বসে রয়েছে তোমার চোখের সামনে, তুমি সেটা না দেখে কুরকুর কুরকুর করে হাঁটতে যাইতেছো কেন? কি ঘটনাটা কি একটু খুললে বলো তো, কোথায় যাইতেছো তুমি? আপনি কোন দেশের সুপারস্টার সুন্দর যে আপনাকে দেখে আমার কথা বলতে হইবে? কি সমস্যা কি? সমস্যা কিছু না, এই ডিব্বে লাগে কোথায় আইছো এগুলো মুই জানি। কি জানেন আপনি? হ্যাঁ মেলা কিছু জানি, তো এটা কি ঠিক বলো? হ্যাঁ মোটেও তো ঠিক না। এই ডিব্বে ভর্তি খাবার লই আইছো তুমি কাঞ্চন গো বাড়ির দেয়া, কি ঠিক কথা বলছি না? কাঞ্চন গো বাড়ির দেয়ানি, এর বাড়ির দেয়ানি, ওর বাড়ির দেয়ানি, সেটা তো আমি আমের দ্বারা কমু না। না না বলার দরকার নাই তো, তুমি বলবা কেন? আমাকে চক্ষু আছে না, আমরা দেখি না? মানুষজন দেখে না? দেখে অবশ্যই। শোনো একটা কথা শোনো, ওই যে কাঞ্চনের বাড়িতে যাও তুমি, তুমি একটা যুবতী মাইয়া, ও একটা যুবক পোলা। সেইখানে যাইয়া তুমি সারাদিন রান্না বান্না করবা, দুজনে একসাথে খাবা, একজন আরেকজন খাওয়াই দেবা, এটা কি ভালো দেখা যায়? আবার ডিব্বা ভরিয়া বাড়িতেও লইয়া যাবা, এটা কেমন কথা? এটা তো ভালো কথা না। তা আপনার সমস্যা কি? আপনার জলে কে তো? না না জলেও না, সমস্যাও না, কিন্তু জলে কাগজ সমাজের জলে, সমাজের সমস্যা। তোমার দায় কি আর দুইটা মাইয়ে নষ্ট হইবে? সে এরকম ঘরবে, যুবক পোলা কোথায় আছে সেইখানে একটু যাবে, গরুর মুড়ুর করবে, একটু রান্নাবাড়ি করবে, আবার লই যাবে, এগুলো তো ভালো দেখা যায় না। সেই জন্য বলতেছিলাম কি এগুলো বাদ দাও। এগুলো যদি করো না, বেশি করলে কিন্তু আমারও কিছু করার আছে। কি হারবেন আপনি? সালিসি বসামো, তোমার নামে আমি সালিসি বসামো, সমাজের কাছে বসামো, তখন কিন্তু তোমার মানিজাত কিচ্ছু থাকবে না। সেটা কি তুমি চাও সোনাটা? আপনি বসান সাল্লিশি, গ্রামবাসী সবাই জানে আপনি কিচ্ছু করতে পারবেন না, বুঝেন নাই? হয় বেয়ের মতোই তো মনে হইতেছে, আপনি ঠিকই বলছেন। হ্যাঁ হয় হাবুর হাবুর মোর বিয়াই। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা বিয়াই? কি এই যে মুই খেতের থেকে আইলাম, মেসিং মেসে কাজকর্ম কইরে শরীর দিয়ে গন্ধ বেরিয়েছে স্যার। আপনি ইভিল হাফডাই দলেন, আপনার কাপড় গেছে 12টা বাজতে গেছে, কি আপনার অসুবিধা হইবে না? আমি বুঝতে পারছি, আপনি আমাকে এখনো ক্ষমা করতে পারেন না। এইটা কোন ধরনের কথা বললেন বিয়াই? পাইতে জোতা কইলে বড় দুটা সোফা ফেসাই মারেন। হ্যাঁ ক্ষমা করতে পারি নাই মানে? এ কথা আর কখনো বলবেন না। আপনার মতো মানুষ লগে মুই আত্মীয়তা করছি, মুই স্বীকার করে দিয়েছেন। এই যে হাফ ডাইয়ে ধরছেন, ঘাম টাম সুদ দেয়া, হ্যাঁ এত মোর সৌভাগ্য, কলজে রাখছেন, ঠান্ডা হয়ে গেছে ভাই। বিয়াই সত্য কথা কি যে আমি প্রথম আমার মেয়ের জামাই হাবুকে মেরে নিতে পারিনি, এটা একদম সত্য কথা। আচ্ছা বিয়াই, আপনি এক কাজ করেন, আপনি আমার জায়গায় নিজেকে দাঁড় করান। ধরেন আপনার ছেলে শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, বাবা হিসেবে আপনি কি চাবেন? আপনার ছেলে নিশ্চয়ই ওই রকম আপনার লেভেলের একটা মেয়েকে বিয়ে করবে,
কিন্তু আপনার ছেলে যদি সেই লেভেল অনুযায়ী বিয়ে না করে এলাকার যদি কোনো ভিক্ষুককে মেয়েকে বিয়ে করতো, তাহলে কি আপনি সেটা মেনে নিতেন বাবা হিসাবে? বেয়াই মোরে কইলাম একের অপমানিক যে কথা বললে ফেলছেন। মুই ভিক্ষুক মুখির ফিরনে, মুই তো দরিদ্র চাষি। হ্যাঁ বিয়াই, আপনি আমার মানে কথা অর্থ বুঝতে পারেন নাই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এই মাস্টার সাহেব, আপনি ক্লাসের ছাত্র ছাত্রীদেরকে পড়ান না, আপনি এটার সাথে ওটার উদাহরণ দেন না, এরকম একটা উদাহরণ আমি আপনাকে দিলাম। লাভু ভাই, বেআই সাহেবের কথা কিন্তু এককালে হালাই দেওয়ার মতো না। অর্থনৈতিকভাবে মানুষের অবস্থান কিন্তু আলাদা। অর্থনৈতিকভাবে বেআই সাহেবের অবস্থান আর আমাদের অবস্থানের মধ্যে অনেক ব্যবধান আছে। এই আমরা ধরেন লেখাপড়া করাই ছেলে সন্তানদের জন্য একটা চাকরি পাওয়ার আশায়, আর চাকরি দেয় কে? কিন্তু এই বেআইদের মতো শিল্পপতিরাই কিন্তু আমাদের মতো সন্তানদের চাকরি দেয়। একদম বাস্তব কথাটাই বলেছেন মাস্টার সাহেব। আমি একজন বিজনেসম্যান, আমি সম্ভবত চেয়েছিলাম যে কোনো বিজনেসম্যানের ছেলে হবে আমার মেয়ের জামাই, কিন্তু কি হলো, আমার মেয়েটা কাকে বিয়ে করলো। সেই জন্য জাস্ট আমি উদাহরণ দিয়েছি। আর আমার মেয়েটা যে কাজ করেছে, প্রথম আমি অসন্তুষ্ট ছিলাম, এই জন্যই আসলে বাবা হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি। হ্যাঁ বেয়াই, আপনার কথা যুক্তি আছে, এটা বলাটা অপরাধ না। বিয়াই, জি আমি যখন দেখলাম যে আমার মেয়ে আমার আশাটা পূরণ করতে পারেনি, তখন আমি প্রথমে হাবুর উপরে অনেক খারাপ ব্যবহার করেছি। ওকে দেখতে পারতাম না, বকাবকি করেছি। আমার কলিগ যারা বিজনেসম্যান, তারা হাবু সম্পর্কে জিজ্ঞেস করেছে, আমার মেয়ের জামাই সম্পর্কে জিজ্ঞেস করেছে, কিন্তু আমি সব উত্তর দিতে পারি নাই। কিন্তু ডাক্তার শহীদ আমার সেই ভুলটা ভাঙিয়ে দিয়েছে। ধরুন আমার মেয়েকে আমি অনেক বড় বিজনেসম্যানের ছেলের সাথে বিয়ে দিতাম, বিরাট অট্টালিকায় থাকতো, কিন্তু আমার মেয়ের মনে যদি সুখ না থাকতো, এটা কি আমার ভালো লাগতো? বাবা হিসেবে কি এটা আমি মেনে নিতে পারতাম? আপনি বলুন। যে না বেয়াই, বুঝতে পারছি আপনার মনের মধ্যে অনেক কষ্ট আসলে, এটা এখন ফিরে গেছে আস্তে আস্তে। তাহলে কি হ্যাঁ, রাগ ক্ষোভ অভিমান আমার প্রতি দূর হয়েছে তো? আরে বিয়ে এই কথা বলে লজ্জা দিয়ে না, আপনি বলতেছেন মুই এখন কষ্ট পাইতেছি, অত কথা কি। চলেন বাড়ির দিক চলেন স্যার, আপনি চলেন চলুন বাড়ির দিক। মাইনের বুঝাইতে পারি না। আচ্ছা তুমি কি তোমাকে আয়নায় ভালো করে দেখো? দেখো না, মনে হয় কি সুন্দর চেহারা তোমার। আর তুমি কোথায় যাইতেছো? ডোবার নালার মধ্যে যাই ফ্যাসরা খাইয়া পড়ছো। তুমি তো খাইছো ভালো করিয়া। আর ও কেডা? ওটা রাখাল ভালো, সারাদিন গরু চড়ায়, কোলায় দৌড়ায়, এম্মে দৌড়ায়। আর কি গরু থাকে কোথায়? গোয়ালখানায়। ওর তো গোয়ালখানা ভর্তি গোবর, খালি গোবর সানে গোবর, আর হারা শরীর দিয়ে গোবরের গন্ধ হয়। আর তুমি যদি আরে বিয়া করো, তোমার কি করতে হইবে সোনাটা? এই রূপ আর রূপ থাকবে না, হারা জায়গায় গোবরের সিধা থাকবে, হারা গাও দিয়ে গোবরের গন্ধ আইবে। সেটা কি সহ্য করা যাইবে? তুমি পারবা সেটা মানতে? বলো আমাকে বলো। তা আপনার জলে কা, আপনার কোথায় ঠুসকা পড়তে আছে? আমি হের দ্বারে গেলে বুঝলাম না, হে গোবর ছানুক যা মলা তাই করুক, আমরা তো সমস্যা কি? আরে গাধিটা বোঝে না, নিজেকেও চেনে না। কত পুরুষ আছে গ্রামে, কত সুন্দর সুন্দর ছেলে আছে। আচ্ছা আছে না, তুমি কি লেগা ওই রকম একটা গোবরওয়ালা ছেলের কাছে যাইয়ে পড়বা ঠাস করিয়া? বিষয়টা বোঝার চেষ্টা করো তুমি। তাহলে কি করবো? আমরা বিয়ে করবো? এই তো লাইন, এই যে শোনাটা খুব ভালো কথা। কি শুরু করছেন আপনি এগুলো? কি করছি? কি শুরু করছেন? কি করছি? আপনি মোরে কইছিলেন না যে আপনি গ্রামে সালিশি বহাইবেন, আপনি মজলিস বহাইবেন, মোরে দেখাইবেন মুই খারাপ, মুই এখানে যাই ওখানে যাই, এগুলা করি। শোনেন, 2 দিন পর মুই যাবো থানায়, যাই আম্মের নামে বিচার দিমু। 2 দিন পর সালিশি বহামো যে রাস্তাঘাটে মোরে দাঁড়া কইরা চিরিং করতেছে, বুঝেন নাই? আমনে চরিত্র ভালো করেন, নাহলে কিন্তু মুই হাউ বইরে খবর দিমু। হাউ বইরে খবর দিলে আমার ঠ্যাং কিন্তু ঠ্যাংয়ের লগে থাকবে না, বুঝছেন? আর কথাবার্তা হইতেছে তোমার মধ্যে আমার মধ্যে, এর মধ্যে আবার হাবুকি টানিয়ে আনছো কেন? ও কি মানে কি সমস্যাটা কি? তুমি হাবুকি কেন টানো? আম্মেরা সাহায্য করার জন্য হাউ বেরই দরকার। শোনেন, কি? আর একদিন যদি মোরে ডিস্টার্ব করেন আমনে কোথাও পাইলে, তাহলে কিন্তু সত্যি হাউ বেরে ডাকুন, কথা মাথায় রেখেন। সব জায়গায় হাবু রে, মেজাজটা যা খারাপ। তুমি এটা কি করলা? এই মুই কি করছি? হ্যাঁ, তুমি আমার বিরুদ্ধে তুমি মেম্বারিতে দাঁড়াও মিয়া।
মুই যে তোর বিরুদ্ধে মেম্বার ইলেকশন করতে আসি এ তোর কে কইছে আয়? নির্বাচন অফিসে আমাদের ওয়ার্ডের যারা যারা দাঁড়াইছে মেম্বারিতে এই জায়গায় তো তোমার নাম দেখলাম, তোমার কাগজপত্র সব দেখলাম। মেম্বারি তালিকায় মোর নাম আইছে মানে? এই বেটা এই তুই কি পাগল হয়ে গেছো আয়? এই মেয়া, আমি পাগল হইতে যাবো কেন? কথা কি বিশ্বাস জানেন তোমার? এই দাঁড়াও, এটা কি দেখছো? আমি ছবি তুললে আনছি ফোনে, আমি জানতাম তো তুই আমার কথা বিশ্বাস করো যে তোমার নাম ছবি সব আছে। এইয়া কেমনে সম্ভব আয়? কেমনে সম্ভব? আসমান দিয়ে বললা, তাহলে কি ভূতে যাই জমা দিয়েছে তোমার নামে? মনে তো এই হইবে, এ তো ভূতেরই কাম হইবে। ও একদিন হাবু মোর দ্বারা আইলে আইয়া কইলে কি কাকা এইখানে একটা সই দেন আর এক কপি ছবি দেন। মুই আবার যে গেলাম কিরে হাবু মোর ছবি আর সই দিয়ে তুই কি করবি? হ্যাঁ কইলে যে মোর সম্পত্তি যা আছে সব হ্যাঁ দখল করে নিবে। মুইও আবার কি করছি, হাসতে হাসতে আবার সই করে দিছি। তাহলে মনে হয় হাবু এই কামটা করছে। এটা কোনো কথা? হ্যাঁ, তাইলে গোপনে এই কামটা কেটা করছে? হাব্বা না? হাব্বা তো তোমার লগে আমার একটা যুদ্ধ বাজাইতেছে মেয়া, তুমি টের পাও না? বোঝো না এটা? আমি তোমার একটা কথা বলি, তুমি এই মনোনয়ন পত্রটা প্রত্যাহার করিয়া লাভা। আমার কথাটা হনো ভাই, আমি বিনিময়ে আমি কিন্তু তোমার খালি হাতে বিরাম না। এ বেড়ে তোর কথা কি মুই জমা দিছি আর তোর কথা মুই প্রত্যাহার করতে হইবে? হ্যাঁ, হাবু যা বালা মনে করছে তাই হইছে, তাই হইবে, ঠিক আছে? ভাই তুমি আমার মুরব্বী ভাই, তুমি আমার ভাই কও ভাই, বাপ কও, তুমি আমার গার্ডিয়ান, আমার তার কেউ নাই ভাই। তুমি এই কামটা করিও না ভাই। আমার এরকম একটা মনে করো উঁচা জায়গায় যাওয়ার পথে তুমি বাধা দিও না ভাই। আমার লাগে তোমার যুদ্ধ খাটে না ভাই। তুমি মনোনয়ন পত্রটা প্রত্যাহার করিও না, বিনিময়ে আমি তোমার মোটা একটা অঙ্কের ব্যবস্থা করিয়ে দিম, এটা কেউ জানবে না, তুমি আর আমি ছাড়া, ঠিক আছে ভাই? এই বেড়ে তোরে মুই একবার কইছি না, নির্বাচন করাও যেমন মোর ইচ্ছায় না, প্রত্যাহার করাও মোর ইচ্ছা না, ঠিক আছে? বুঝতে পারছো? তোর যদি ক্ষমতা থাকে তো তুই হাবুর দ্বারে যা, হাবুর দ্বারে গিয়ে কথা গজা। আমি তুমি বোকদার মতন কথা কাকা, তোমার ব্যাপারে হাবু ডিসিশন নিবে কেন? ওই হাব্বা ওর আর মেজাজটা যা লাগে, মানে ওই হারামজাদায় হাব্বর করে হাব্বা, ও তো তোমার লাগে আমার একটা যুদ্ধ বাঁচাইতেছে ভাই, শত্রু তো আমি বাঁচাইতেছে, বোঝো না ভাই? আমি তোমার রিকোয়েস্ট করি ভাই, আমি তোমার বয়সের ছোট ভাই, একটা পালতুরি রিকোয়েস্ট করি ভাই, তুমি মনোনয়ন পত্রটা প্রত্যাহার করিয়ে নেবা। আমি নগদ 5 লাখ টাকা দুমু, কসকসের নোট দুমু, স্যাপদে গুনে নেবা, 500 টাকার নোট দুমু, একটাও ভাঙতে দিব না ভাই। তারপর এরপর তোমার একটা টিনের ঘর উঠাই দেব, দেয়াল দেয়া, নিজের মতো থাকবা, সামনে একটা বাগান করবা, ছাগল কিনবা, গরু কিনবা, হ্যাঁ আমি ব্যবস্থা করে দেবো। এই বাজারে তোমার একটা দোকানের শখ আসলে না, আমার হইন যেটা ছাটিয়ে দেবো, যাও। আমি মালিক, কথা দিলাম, কথা দিলাম দিলাম দিলাম, বিশ্বাস করো এই জায়গায় ভাইয়া কথা দিলাম, কথা আমি রাখবো। ঘর দেবো, টাকা দেবো, দোকান ছাটিয়ে দেবো, সুযোগ সুবিধা যা আছে আল্লাহ দিলে, আমি তো মেম্বার হয়েই গেছি মনে করো। সারা জীবন যতদিন আমার ক্ষমতা ততদিন তোমার ক্ষমতা, এটা তোমার সাথে আমার গোপন চুক্তি। আল্লাহর হস্তে প্রত্যাহারটা করিয়া নাও ভাই, আমার বাধাটা দিও না ভাই। এই 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 জোয়ারের সময় তুমি আমার বাধা লাগাইও না ভাই, জোয়ারটা আমার ভাসতে দাও একটু। হালার পোহালা চামচার বাচ্চা চামচা, তুই এই খালেক রে কিনতে চাও টাকা দিয়া? এনতে যা হালার পোহালা কইয়া দিলাম, তাইলে কিন্তু এনে গাইরালাম কই দিই। হলো ইলেকশন হোক বা না হোক, হইবে কিনা এটা আমি কইতে না, কিন্তু আমি কিন্তু রানিং মেম্বার অলরেডি হইয়া গেছি। হ্যাঁ, এই যে তুমি আজুলাইয়া চোখ গরম করিয়া আমারে ভয় ধাইয়া কথা বললা না, এর উত্তরটা আমি দিতে পারি, কিন্তু এই জনগণ আশেপাশে আছে, দেওয়াটা এখন ঠিক হইবে না, কয়টা দিন যাক, ইয়ার পর কথাটা কিন্তু আমি মানিক মনে রাখলাম। হ্যাঁ খালেক সাহেব, কথাটা মাথায় রাখো। অফারটা দেশালাম তো গায়ে লাগলে না। মোর বৌমা আপনারা দেখে চিন্তা করতে পারবো না যে আপনি আইছেন। বৌমা, বৌমা, বৌমা দেখো কাকে নিয়ে আসছি। বাবা, বাবা সত্যি তুমি এসেছো? হ্যাঁ মা, সত্যি সত্যি আমি এসেছি। হাবু, 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 কি হয়েছে? দেখো কে আসছে। আসসালামু আলাইকুম আব্বা। আরে না 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 না, তোমার স্থান পায় না, তোমার স্থান হচ্ছে বুকে। জানিস মা, আমি তোদের এখান থেকে যাওয়ার পর আমার একদম ভালো লাগছিল না, বুকটা কেমন খা খা করছিল, মনে হচ্ছে সব আছে কি যেন নাই। এই যে 2টা পয়সার মুখ দেখছেন, এখন আপনার এতগুলি কৃষি জমি, আল্লাহ দিলে আপনার জমিতে আরো অন্য কাম করে, এটা কি আপনি আগে চিন্তা করছিলেন? না
আপনি চিন্তা করেন নাই, কিন্তু আবার আপনিই প্রমাণ করিয়ে দিয়েছেন আপনি চেষ্টা করলে পারেন। আপনার আবার প্রমাণ করতে হইবে যে আপনি 10 জন দিয়ে আলাদা, আপনি খালে সাধারণ না। চেষ্টা করলে আপনার দ্বারা সম্ভব, এই গ্রামের মানুষের সেবা দেওয়া সম্ভব, আপনার নেতা অসম্ভব, আপনার মধ্যে সেই গুণাবলী আছে। অতএব আমি যেইটা কইতেছি সেইটা মনোযোগ দিয়ে শোনেন, সব কিছু ভুলিয়ে যান, ভুললে যাইয়া নির্বাচন করতে নামছেন, নির্বাচনটা করেন, ইনশাল্লাহ আপনি জিতবেন।